নমস্কার দর্শক, বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তারপর খবর শিরোনামে দেখতে পাচ্ছেন ডিএ কেস আপডেট। ডিএ নিয়ে কিন্তু রাজ্য সরকারের রাজস্বী কর্মচারীদের সঙ্গে করছে প্রতারণা। অন্যান্য রাজ্য বলে বাংলা কেন পাচ্ছে না? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যে কেস হবে সে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো খবরটি বিস্তারিত হবে দেখে নেওয়া যাক। ডিএ কেস আপডেট। ডিএ মামলা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের প্রতীক্ষার অবসান শেষ হচ্ছে না। রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন অ্যাপ্লিকেশন অফ সুপ্রিম কোর্টে কিন্তু নতুন আবেদন করেছে কেন্দ্র করে সরকারি কর্মীদের একটি প্রতারণা করা হয়েছে। প্রতারণা ফাঁদ পেতেছেন রাজ্য সেই কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকার। সেই বিষয়ে কিন্তু এই ফাঁদে পা না দিয়ে নিজেদের আইনি কৌশলে অটল রাখার সিদ্ধান্ত নিতে জানিয়েছেন। এই ব্লগে পোস্টে আমি ডিএ মামলার বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি। কনফেডারেশন অফ রণনীতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে রণনীতি আছে, মলয় মুখোপাধ্যায় কি জানিয়েছে রাজ্য সরকারের অবস্থান সম্পর্কে বিস্তারিত হবে আলোচনাটি একটু দেখে নেওয়া যায়। কনফেডারেশনের নতুন কৌশল। রাজ্য সেই কর্মচারী কনফেডারেশন স্পষ্ট জানিয়েছেন যে তারা রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন সম্পূর্ণ উপেক্ষা করবে এবং তাদের মতে এই অ্যাপ্লিকেশন আসলে মামলা বিলম্বিত করা একটি কৌশল ছাড়া কিছু নয়। মূল ফোকাস হলো 4 আগস্টে সুপ্রিম কোর্টে জাস্টিস করলের বেঞ্চে হতে চলা শুনানির দিকে। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন গত 16 মে জাস্টিস করল একটি গুরুত্বপূর্ণ নির্দেশ কিন্তু দিয়েছিলেন এবং সেখানে রাজ্য সরকার 6 সপ্তাহের মধ্যে 25% ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন এবং আগামী 4 আগস্টে কিন্তু টপ অফ দ্য বোর্ডে এবং সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে মামলাটি তালিকাভুক্ত করা হবে এবং কনফেডারেশনের স্টেট গভর্নমেন্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশা করছেন যে এই শুনানিতে কিন্তু আদালতে অবমাননায় এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে এবং রাজ্য সরকারের কেন আদালতে নির্দেশ মানে সেই প্রশ্ন কিন্তু তোলা হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করা হবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশন জানিয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন করে কর্মীদের প্রতারণার কথা জানানোর চেষ্টা করা এবং তাদের মতে এই নতুন আবেদনের মূল উদ্দেশ্য হলো ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া বা কর্মীদের আরো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা। এই ধরনের আইনি ম্যাচের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার কিন্তু নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই পরিস্থিতিতে কেবল আইনি লড়াই না এবং রাজ্য সরকার সদিচ্ছার কথা কিন্তু এখানে তুলে ধরা হবে এবং গভীর প্রশ্ন কিন্তু উঠেছে এবং কর্মীদের ন্যায্য অধিকার এবং বঞ্চিত করা রাজ্য সরকারের তরফ থেকে সেই সব অপ্রয়োজনীয় খাতে টাকাগুলি ব্যয় করা প্রত্যেকটি বিষয় কিন্তু জানানো হবে। অন্যান্য রাজ্যগুলি যদি পায় তাহলে রাজ্য সরকার কেন পারবে? রাজস্থান থেকে শুরু করে উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা অন্যান্য রাজ্যগুলি যেভাবে বিরোধী দল যারা শাসিত হওয়ার পর তারা কিন্তু নিয়মিত কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করছেন, যেমন রাজস্থানে কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন এবং পাঞ্জাবে কিন্তু নিয়মিত ডিএ পরিশোধ করা হচ্ছে এবং দিল্লি, হরিয়ানাও কিন্তু ডিএ পরিশোধ করা হচ্ছে। এখানে কিন্তু বিজেপি গভর্নমেন্ট নেই, অন্যান্য গভর্নমেন্ট থাকার পরেও কিন্তু সেখানে সরকার থাকার পরে তারা কিন্তু নিয়মিত তারা কিন্তু কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ পাচ্ছেন। এই রাজ্যগুলি যদি আর্থিক পরিস্থিতি ব্যবস্থা করে সেখানে যদি তারা ডিএ দিতে পারে, পশ্চিমবঙ্গ বারবার কেন কেন্দ্রীয় বঞ্চনার অজুহাত দেখিয়ে তারা প্রশ্ন এখন বড় করে দেখাচ্ছে এবং আন্দোলনকারীদের মধ্যে এই রাজ্য সরকার কিন্তু আর্থিক ও অবব্যবস্থাপনা এবং সদিচ্ছার অভাব দেখিয়ে দেখাচ্ছে। সব মিলে কিন্তু ডিএ আমরা একটি চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। 4 আগস্টে কিন্তু শুনানি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে কিন্তু আদালত অবমাননার মতো গম্ভীর বিষয়টি বিচার্য করা হবে এবং রাজ্য সরকারি কর্মীরা কিন্তু তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে একটি ন্যায্য সমাধানের আশায়। তো আশা করছি আজকে ভালো যদি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।